ভারত স্থলপথে বাংলাদেশি কিছু পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। এর ফলে বাংলাদেশি রপ্তানিকারকদের খরচ বাড়বে। ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ থেকে তৈরি পোশাক এখন থেকে শুধুমাত্র কলকাতা ও নবসেবা সমুদ্র বন্দরের মাধ্যমে আমদানি করা যাবে। স্থলপথে এসব পণ্যের প্রবেশ নিষিদ্ধ। এছাড়া আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের ল্যান্ড কাস্টমস স্টেশন বা ইন্টিগ্রেটেড চেকপোস্টের মাধ্যমে বাংলাদেশ থেকে ফল, ফলের স্বাদযুক্ত পানীয়, কোমল পানীয়, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক পণ্য, সুতা, আসবাবপত্রের আমদানিও নিষিদ্ধ করা হয়েছে। পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ি সীমান্ত দিয়ে এসব পণ্য রপ্তানি করা যাবে না। বিশ্লেষকরা বলছেন, এই নিষেধাজ্ঞা সরাসরি বাংলাদেশের রপ্তানি আয়কে প্রভাবিত করবে। অন্যদিকে মাছ, এলপিজি, ভোজ্য তেল ও পাথরের মতো কিছু পণ্য আমদানির ওপর এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয় ভারতে। নেপাল ও ভুটানে ভারতের বন্দর ব্যবহার করে বাংলাদেশি পণ্য রপ্তানিও অব্যাহত থাকবে। এই নিষেধাজ্ঞা এসেছে এমন এক সময়ে যখন বাংলাদেশ 1 মাস আগে ভারতীয় সুতার আমদানিতে সীমিত নিষেধাজ্ঞা দিয়েছিল। অনেকেই একে ভারতের পাল্টা পদক্ষেপ হিসেবে দেখছেন। এদিকে ভারতীয় ট্রাক চালক, মালিক ও শ্রমিকরা বলছেন, নিষেধাজ্ঞার ফলে তাদের ব্যবসায়িক ক্ষতি ঠিকই হবে, তবে সরকার যা সিদ্ধান্ত নিয়েছে তারা তা মেনে চলবেন। আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট অলরেডি বাংলাদেশ থেকে যে পণ্যগুলো আমাদের ইন্ডিয়াতে এক্সপোর্ট হতো সেগুলো বন্ধ করে দিয়েছে। তো আমরা দেখতে পেলাম এখানে বেশি যেটা আইটেম ছিল উডেন আইটেম, কিছু হচ্ছে কটন তুলা, তারপর হচ্ছে ফ্রুট ড্রিঙ্ক আইটেম এবং চিপস টিপস, এইসব আইটেমগুলো বন্ধ করেছে আর কি। তো বেসিক্যালি ফুলবাড়ি বর্ডার দিয়ে ইম্পোর্ট হিসাবে বেসিক্যালি এগুলো আইটেম আসতো, কিন্তু খুব একটা হেভি পরিমাণে আসতো না। যেহেতু ভারত সরকার এটা বন্ধ করেছে, তো আমরা অলওয়েজ এটাকে ওয়েলকাম করব, যে ওনারা যেটা করেছে ভালোর জন্য করেছে, তো আমরা ওনাদের ইয়েতে রাজি আছি আর কি। ফুলবাড়ি আর চ্যাংড়াবান্ধা এবিসি বন্ধ হইলো আমাদের, খরচ তো আরও বেড়ে গেছে, তো অর্থনৈতিকভাবে চাপে পড়বে অবশ্যই বাংলায় চাপে পড়বে। ইউনুস সরকার যখন থেকে এসেছে তখন থেকে তো ভারত সরকারের ইন্ডিয়ান সরকারের সঙ্গে সম্পর্কটা খুব একটা ভালো নেই। সীমান্তবর্তী ফুলবাড়িতে দেখা গেছে, প্রতিদিনের মতো পাথর রপ্তানি অব্যাহত থাকলেও বাংলাদেশ থেকে ভারতে কোনো পণ্যবাহী ট্রাক ঢুকছে না। তবে বাংলাদেশ থেকে নেপাল ও ভুটানের জন্য নির্ধারিত পণ্য পরিবহন স্বাভাবিক রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই নিষেধাজ্ঞা তুলে না নিলে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও আঞ্চলিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। কলকাতা থেকে সুচরিতা কংসবণিকের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।